হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। 2025 সালের নবম জাতীয় বেতন স্কেলে 12তম গ্রেডের মধ্যেই কোন কোন পদের জন্য কি রকম বেতন নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। প্রস্তাবিত নবম পে স্কেল 2025 প্রথমতম গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা হবে 1,25,000 টাকা এবং দ্বিতীয়তম গ্রেডের জন্য 1,10,000 টাকা, তৃতীয়তম গ্রেডের জন্য 1 লক্ষ টাকা এবং চতুর্থতম গ্রেডের জন্য 90,000 টাকা, পঞ্চমতম গ্রেডের জন্য 80,000 টাকা এবং ষষ্ঠ এছাড়াও সপ্তমতম গ্রেডের জন্য ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন অষ্টমতম গ্রেড এবং নবমতম গ্রেডের জন্য সপ্তম গ্রেডে যারা ক্যাডার এন্ট্রি পদের ক্ষেত্রে 60,000 টাকা নির্ধারণ করা হবে। এছাড়াও দশম গ্রেডে প্রস্তাবিত রাখা হয়েছে অষ্টম গ্রেড নন ক্যাডার যারা রয়েছেন তাদের জন্য বেতন 50,000 টাকা নির্ধারণ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। নবম বেতন স্কেলে নির্ধারণ করা হয়েছে, দেখুন এখানে দেখতে পারতেছেন 11, 12 এবং 13তম গ্রেডের জন্য নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হবে 40,000 টাকা। 14, 15 এবং 16তম গ্রেডে দশম গ্রেডে তাদের বেতন নির্ধারণ করা হবে প্রস্তাবিত 35,000 টাকা। এছাড়াও 17 থেকে 18তম গ্রেডের জন্য 11তম গ্রেডে প্রস্তাবিত বেতন 30,000 টাকা। এছাড়াও 19 থেকে 20তম গ্রেডে 12তম গ্রেডভুক্ত প্রস্তাবিত বেতন নির্ধারণ করা হচ্ছে 25,000 টাকা। মূলত সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণের জন্য পে কমিশন এর কাছে প্রস্তাব করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রস্তাবিত বেতন স্কেল। মূলত ইতিপূর্বে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে আসছিলেন, তবে এখন থেকে তারা মূলত যারা সরকারি চাকরিজীবী আছেন তারা দাবি জানিয়েছেন যে তাদেরকে 12তম গ্রেডের মধ্যে তাদেরকে বেতন দিতে হবে। আগের 20তম গ্রেড বাতিল করে শুধুমাত্র 12তম গ্রেড নির্ধারণ করা হবে। সর্বনিম্ন বেতন চাওয়া হয়েছে 25,000 টাকা। এছাড়া সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। যদি এটা কার্যকর হয়, সত্যি বলতে একজন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন যেটা রয়েছে 25,000 টাকা, এটা দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। তাই আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো কার্যকর করা হবে। তবে এখানে 12তম গ্রেডভুক্ত বেতন যেহেতু এখানে 12তম গ্রেডভুক্ত বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যদি এই বিষয়টি না হয় তারপর কিছুটা সামঞ্জস্য থাকবে, যেমন সর্বনিম্ন 20,000 টাকা বেতন থাকবে। ইতিপূর্বে যেমন যেগুলো 8,250 টাকা পর্যন্ত বেতন পেয়েছিল 20তম গ্রেডের চাকরিজীবীরা, সেক্ষেত্রে যদি তাদেরকে 20,000 টাকা সর্বনিম্ন বেতন দেওয়া হয় এটা তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। তাই আমরা আশাবাদী এটা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মহার্ঘ ভাতার যে কোনো আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।